সবার কাছ থেকে অনুরোধ রাখবো প্লিজ শোটা করতালি হোক এবং একই জেলার বেস্ট অ্যাক্টর অর্থাৎ ঊনকোটি জেলার বেস্ট অ্যাক্টর হয়েছে অতনু ভট্টাচার্য। পরবর্তীতে তৈরি থাকার জন্য মঞ্চের কাছে অনুরোধ রাখবো সাউথ ডিস্ট্রিক্টকে। আর একই জেলার বেস্ট অ্যাক্টর বেদান্ত ভট্টাচার্য তুলে দেওয়া হচ্ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো প্লিজ আরো একবার জোরদার করতালি হোক। চরিত্রে অভিনয় করেছিল নীলমণি দাস, উপস্থিতিতে এই পুরস্কার তুলে দিচ্ছেন। তারপর বেস্ট অ্যাক্ট্রেস গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুল আর বেস্ট অ্যাক্ট্রেস বিশিষ্ট ব্যক্তিত্বগণ যারা আজকের এই প্রতিযোগিতা সমাজের বাস্তব চিত্র আমাদের খুবই ভালো লাগলো এবং আমরা জানি যে নাটক সমাজের দরকার। অনেকদিন বাদে যারা আজকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসছে এবং যিনি যে যারা ফার্স্ট হয়েছে তাদের নাটক আজকে আমরা এখানে দেখলাম। অপূর্ব নাটক। আমি যেটা আমার বক্তব্যতে আমি বলেছি যে এত ট্যালেন্ট আমাদের ত্রিপুরাতে আছে, তাদেরকে যদি প্রকৃতপক্ষে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া হয়, পরিবেশ দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে কিন্তু সেই প্রকাশটা কিন্তু পারে। তো এই ধরনের সমস্ত ত্রিপুরার যে ডিস্ট্রিক্ট থেকে এখানে স্কুল থেকে যারা এসছে, যারা আর্টিস্ট যারা স্টুডেন্ট তাদেরকে আমি ধন্যবাদ দেবো। এবং আজকে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এই আয়োজন, ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো। এবং এটা হওয়া খুবই প্রয়োজন, কারণ আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে ধরে রাখা খুব প্রয়োজন। আমি বলেছি যে ত্রিপুরাতে আগে আমরা যাত্রা দেখতাম, পুতুল নাচ দেখতাম, এখানে ড্রামাও হতো, অফিস লেভেলেও ড্রামা হতো এবং ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা দেখেছি ড্রামা। এর আস্তে আস্তে করে আমি তথ্য সংস্কৃতি দপ্তরকে বলেছি এগুলো যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি। এবং এতে করে আমাদের বিশেষ করে যারা স্টুডেন্টরা যারা আছেন, যখন এইসব বিষয়ে ওরা যুক্ত থাকবে, এই যে ড্রাগস নিয়ে আমরা আন্দোলন করছি, অনেক বিষয়ে যে আন্দোলন করছি, সেই তারা যদি যুক্ত হয় তাহলে কিন্তু আমার মনে হয় সমাজ পরিবর্তনের যে কথাগুলো বলছি সেটা সম্ভব হবে।